কালো সূত্রধর বন্দনা পালদের হাতে আজও সজীব বিষ্ণুপুরের চকবাজারের বাহাদুরগঞ্জের মাটির পুতুল। আজকে সেই নিয়েই পর্ব। আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। এই বিষ্ণুপুরের এই যে মাটির পুতুল, এটি কিন্তু 12 মাস পাওয়া যায়। এমন না যে শুধু রথ, চড়ক বা ঝুলন উপলক্ষে পুতুলগুলো বানানো হয়। 12 মাস ওনাদের কাছ থেকে আপনি পুতুলগুলো পাবেন। বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে সরাসরি পৌঁছে যাওয়া যায় পোকাবাত চক বাজারের বাহাদুরগঞ্জের এই সূত্রধর পাড়ায়, যেখানে এই কজন শিল্পী 12 মাস বড়বউ টেপা পুতুল তৈরি করে থাকে। তাদের তৈরি পুতুলের নান্দনিকতা, সৌন্দর্য, মাধুর্য, সহজাত বোধ, সারল্যতা আমাকে মুগ্ধ করেছে। আশা করি আপনাদেরও মুগ্ধ করবে। পুতুল নেবে গো পুতুলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। নমস্কার, ধন্যবাদ। এখন যে পুতুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছেন শিল্পী কালো সূত্রধরের তৈরি মাটির পুতুল। শিল্পী এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা এই অনিন্দ সুন্দর পুতুল বানিয়ে চলেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন বাঙালির সেই অতি পরিচিত এবং খুব আহ্লাদের ভালোবাসার বড় বউ পুতুলের ছবি। খুব সুন্দরই লাগছে পুতুলগুলো, এবং যখন ছবিটা তুলছিলাম তখন মনে হচ্ছিল ক্যামেরাটা এইভাবেই অন করা থাক, পুতুলের দৃশ্যগুলো চলতে থাকুক আর আমি আমাদের কথা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য এই ছবিগুলো দেখাতে থাকি। সময় যেন একেবারে শেষ না হয়ে যায়। এতই সুন্দর, এতই নান্দনিক এই পুতুলগুলো। আমরা কথা বলেছিলাম শিল্পীর সঙ্গে। দাদা, কত বছর ধরে মাটির পুতুল তৈরি করছে? মাটির পুতুল মানে আমার বাবার বয়স থেকে যদি দেখা যায়, হ্যাঁ, 80-90 বছর। আপনার বাবার নাম? ভৈরব সূত্রধর। হ্যাঁ, ভৈরব সূত্রধর। আপনারা রথ তৈরি করেন না? রথ তৈরি করা হয় কেউ, মানে যেটা যে ডিপার্টমেন্ট আর কি। আমাদের রথের ব্যাপারটা যে আগে করতাম, এখন আর করি এখন। হ্যাঁ, তাই দেখছি আপনারা সূত্রধর কিন্তু মাটি করছেন। মাটিটা যেরকম সিমেন্টের মূর্তি, হ্যাঁ, ভেতরে আছে। আর এগুলো কি মাটি দিয়ে তৈরি হয়? কাঁচা মাটি, মানে পোড়ানো হয় না, বার্ন করা হয় না। আর এগুলো মাটি কি এঁটেল মাটি না? এঁটেল মাটি দিয়ে তৈরি হয়। বছরের কি 12 মাসই পুতুল বানান না রথ উপলক্ষে বানিয়েছেন? না, এটা 12 মাস। এটা 12 মাস, মানে এটা মানে এমন না যে রথ উপলক্ষে আপনারা বানিয়েছেন। আর মোটামুটি ঘর আপনারা বানান? এইটা দেখলাম আপনাদের পাশে বিষ্ণুপুর আছে, 5-6 ঘর আছে। 5-6 ঘর এবার আছে। আর কেউ যদি বিষ্ণুপুর আসতে চায় আপনাদের এখানে কি করে আসবে? বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে কি করে আসবে? বাস স্ট্যান্ড থেকে সামান্য টোটো ধরে নিতে চলে আসতে হবে। টোটোতে কি বলবে একটু বলে দিন। বিষ্ণুপুর তো বাস স্ট্যান্ডের নামছে, হ্যাঁ, চকবাজার বাহাদুরগঞ্জে যাবো। চকবাজার বাহাদুরগঞ্জ, পোকাবান চকবাজার বাহাদুর। আর আপনার নাম কালো পাল, কালো সূত্রধর। আর পরবর্তী প্রজন্ম শিখছে? হ্যাঁ, শিখছে, মানে টিম করে শিখছে। আর আপনারা জগন্নাথ সুভদ্রা যোগবন্ধু বানান না? আমি বললাম কি যে আগে বানানো হতো, এখন বানানো হয়। আচ্ছা, আগে মানে ওগুলো বানানো হচ্ছে না, ঠিক। এইটাই তো দাদা, এগিয়ে যান। আর আপনার দোকান সকালবেলা বা বিকেলবেলা কটার থেকে কটা খোলা থাকে? দোকান বলতে গেলে ঘর দুয়ার একটাই তো, মানে ছোট জায়গার মধ্যে। হ্যাঁ, দোকান সেটাই ঘর এরকম। হ্যাঁ, রুম আছে। হ্যাঁ, মানে কটা থেকে কটা খোলা থাকে কেউ যদি কিনতে চায়? সকাল 7টার থেকে মোটামুটি রাত 9:30-10টা। মানে দুপুরেও খোলা থাকবে? মানে এই যে দরজা খোলা থাকবে, লোকে নিতে পারবে, কিনে নিতে পারবে। এটা কারণ ভিডিওটা দেখে অনেকে আসবে তার জন্য। আর এরপর মানে বেস্ট টাইম তো আসার আমার মনে হয় জিতাষ্টমীর সময়, আমি যদি ভুল না করি। মানে তখন আপনারা ইন্দ্রটা বানাবেন। খুব ভালো থাকবেন দাদা, শুভেচ্ছা রইল। এখন আপনারা যে পুতুলগুলো দেখছেন এগুলো হচ্ছে শিল্পী সৌমেন পালের তৈরি মাটির পুতুল। শিল্পীর অনিন্দ সুন্দর তুলির ছোঁয়ায় এবং নান্দনিক দৃশ্য ভাবনায় একটা খুব সুন্দর শৈল্পিক সুষমা বিষ্ণুপুরের বুকে তৈরি হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।
এখন আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী বন্দনা পালের তৈরি পুতুল। শিল্পী খুব পরিশ্রম সহকারে এই ধরনের বিভিন্ন শৈলীর পুতুল, বিভিন্ন রকমের তৈরি পুতুল নির্মাণ করে থাকেন।